ভেটকি মাছের কালিয়া আমার আজকের রেসিপি। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানাবো, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। ভেটকি মাছ ছাড়াও রুই মাছ বা কাতলা মাছ দিয়েও এই রেসিপি ট্রাই করা যাবে। নমস্কার, আপনারা দেখছেন ফ্লেভারস অফ কলকাতা ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া। কড়া গরম করে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই আজকে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। মাছ ভাজতে দেওয়ার আগে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দেব। তেল দেওয়ার পরেও কড়া যখন খুব ভালো করে ধোয়া উঠতে শুরু করবে, মানে ধোয়া ওঠা গরম হবে, তখন হাফ চামচ পরিমাণ নুন দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে খুব বেশি মাছ ভাজা, কড়া করে ভাজা মাছ পছন্দ করে না, সেই জন্য আমি হালকা করেই মাছ ভেজে তুলে নেব। আর আমার মাছটা মানে ভেটকি মাছটা অনেক বড় ছিল, সেই জন্য আমি এই রকম ছোট ছোট করে পিঠ ও পেট আলাদা করে কেটে নিয়েছি। আপনাদের যদি ছোট মাছ হয় তাহলে আপনারা পিঠ পেট একসাথে করেও কেটে নিতে পারেন। মাছ ভেজে তুলে নিয়ে সেই একই তেলে আমি ফোড়নের জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। খুব অল্প উপকরণ ব্যবহার করব, যেহেতু এখন ভীষণ গরম চলছে। এই গরমকালে খুব বেশি তেল মশলা দেওয়া খাবার তো আমাদের জন্য ভালো নয়, সেই জন্য আমি খুব অল্প তেল মশলা দিয়েই রান্নাটা করব, খেতে কিন্তু ভালো হবে। ফোড়ন ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ আমি ব্লেন্ডারে স্মুথ পেস্ট করে নিয়েছি, আর দিলাম 7 থেকে 8টা রসুন আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ফ্লেমটাকে সিমে করে দিয়ে এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ করে হলুদ গুঁড়ো, একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমি দেব না। ফ্লেমটাকে কিন্তু এখন সিমে রাখতে হবে। ছোট ছোট কিছু টিপস যেইগুলো ফলো করতে হবে। এই সময় যদি গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। বেশ অনেকটা সময় ধরে, এখন কিন্তু আমি কোনো জল দিইনি, বেশ অনেকটা সময় ধরে এই মশলাটাকে আমি ভেজে নিয়ে এবার আমি দেব টক দই। টক দই দেওয়ার আগে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে কড়াটা একটু ঠান্ডা হয়। এবার আমি 1/4 কাপ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ফ্রিজের ঠান্ডা দই রান্নায় ব্যবহার করা যাবে না, আর দই খুব বেশি টক হলে সেটাও কিন্তু ভালো লাগে না। এবার আমি পরিমাণ করে লবণ ও চিনি দিয়েছি এবং ততক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না এই দই দেওয়ার পরে মশলাটা ফুটতে শুরু করছে। অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। আর ফ্লেমটাকে সিমে রাখতে হবে। খুব ভালো করে মশলা কষে দেব। মশলা কষে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপরেও কিন্তু আমি আরও কিছুটা জল দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি, মানে 2বার জল দিয়ে আমি মশলা কষে নিয়েছি। যেহেতু আমাকে লিমিটেড টাইমের মধ্যে ভিডিওটা করতে হবে, সেই জন্য আমি সেটা আর দেখাইনি, আপনাদের মুখে বলে দিলাম। ছোট ছোট জিনিসগুলো ফলো করলে একটা সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। সব সময় মাছের ঝোল বানাতে সব সময় কিন্তু গরম জল ব্যবহার করতে হয়। যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন আমি ফ্লেমটাকে সিমে করে অনেকটা সময় ধরে প্রথমে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি, ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি মাছ দিয়েছি। যেহেতু ভেটকি মাছ খুব নরম মাছ, সেই জন্য অনেক বেশি সময় ধরে এটাকে ফোটানো যাবে না। আর যেহেতু কালিয়া বানাচ্ছি, গ্রেভিও যেন খুব বেশি না থাকে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দেবো এবং ফ্লেমটাকে সিমে করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখে নেব নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। যেহেতু আমি একটু টক দই ব্যবহার করেছি, সেই টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে। আর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলা হাফ চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে এটা রেডি টু সার্ভ, মানে এটা এখন খাওয়া যাবে, সার্ভ করার জন্য রেডি। তৈরি হয়ে গেল ভেটকি মাছের কালিয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।